আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিতের আরেকটি টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, অর্থাৎ ভাগ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ভাগের ছোট ছোট সমাধান নিয়ে আজকে একটু আলোচনা করব। মান্থলি টেস্টে যেহেতু এই অধ্যায়টিও আছে, খুব ভালো করে করতে হবে। তোমাদের বইয়ের 65 পেজ থেকে 69 পেজ পর্যন্ত তোমাদের ভাগ অধ্যায়টি রয়েছে। চলো বই থেকে একটু দেখে নিই ভাগ সম্পর্কে কী কী ধারণা দেওয়া আছে। তোমাদের বইয়ের 65 পেজে ভাগ সম্পর্কে ছোট ছোট ধারণা দেওয়া আছে, যেমন ভাগ কীভাবে করতে হয়, কিছু নিয়মকানুন আছে, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, অবশিষ্ট, এই টাইপের কিছু জিনিসপত্র এখানে দেখানো আছে। আমরা একটু শীট থেকেও দেখে আসি আমরা ভাগ সম্পর্কে কী ধারণা দিয়েছি। দেখো, শীটে উল্লেখ করা আছে পুনঃ পুনঃ বিয়োগের একটি সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ। পুনঃ পুনঃ এর মানেটা কি? মানে হচ্ছে বারবার বিয়োগ করার পর যে উত্তরটি আমরা পাই সেটি ভাগ করার ফলে একবারেই কিন্তু পেয়ে যাই, সেজন্যই বলা হয় বারবার বিয়োগের একটি সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ পুনঃ পুনঃ বিয়োগের একটি সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ। আর গুণের বেলায় কী ছিল? পুনঃ পুনঃ যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ। ঠিক আছে, তাহলে চলো ভাজ্য, ভাজক এবং ভাগফল সম্পর্কে একটু ধারণা নিই। দেখো, এটি একটি ভাগ অঙ্ক। এখানে আমি 14/7 লিখেছি। 14/7, 14কে 7 দিয়ে ভাগ করছি। 14কে 7 দিয়ে ভাগ করছি। অবশ্যই নামতা তোমরা 7-এরটা জানো, 7-এর নামতাটা মনে মনে পড়ো। যে পর্যন্ত না 14 হচ্ছে, 7 একে 7, 7 দুগুণে 14, তাহলে কত দিয়ে গুণ করতে হলো? 2 দিয়ে গুণ করতে হলো, সেজন্য উত্তর হচ্ছে 2। তাহলে 14কে 7 দিয়ে 7 দিয়ে ভাগ করতে হয়েছে, উত্তর হলো 2। যাকে আমরা ভাগ করছি তাকে বলবো ভাজ্য, যা দিয়ে ভাগ করছি সেটা হচ্ছে ভাজক, আর ভাগ করার পর যে উত্তর পাওয়া যাবে সেটা অবশ্যই ভাগ ফল। নিশ্চয়ই বুঝতে পেরেছ? তাহলে ভাগশেষ অথবা অবশিষ্ট কোনটি, চলো একটু দেখে নিই। যেমন ধরো, এখানে 14-র জায়গায় আমি লিখলাম 15/7, উত্তরটি কত হবে? এক্ষেত্রে আমরা রাফ করতে পারি। রাফটা করব হচ্ছে ডান সাইডে রাফ লিখে। 15কে যাকে ভাগ করবে তাকে মাঝখানে রাখতে হবে, যা দিয়ে ভাগ করবে তাকে বাম পাশে বসাতে হবে। 7-এর নামতা পড়ো। 7 একে 7, 7 দুগুণে 14। দেখো, প্রথমে আমাদের যেটা করতে হয়, প্রথম সংখ্যার মধ্যে ভাগ যায় কিনা সেটা দেখতে হবে। 15-র প্রথম সংখ্যা এখানে 1, 7-এর চেয়ে 1 কিন্তু ছোট, তাই না? যেহেতু 1 ছোট, সেহেতু 1কে কিন্তু 7 দিয়ে ভাগ করা যাবে না। তাই পরবর্তী যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা একত্রে নিলে যে সংখ্যাটা হয়, অর্থাৎ 15, 1-এর পরে 5 আছে, 15কে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 7 থেকে 15 কিন্তু বড়, অবশ্যই 7-এর সমান হতে হবে অথবা 7 থেকে বড় হতে হবে, এমন সংখ্যাকেই ভাগ করা যায়। সেহেতু আমরা এখন 7-এর নামতা পড়ছি। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7-এ 21। 21 আবার 15 থেকে বেশি হয়ে যায়, তাই আমরা দুবার নিলাম, বেশি হওয়া যাবে না, কম হতে পারবে। এখন আমরা বিয়োগ করব 15 থেকে 14। 5 থেকে 4 গেলে হয় 1, 1 থেকে 1 গেলে 0, 0 আর বসানোর দরকার নেই। এখন দেখো, এই 1কে কি 7 দিয়ে ভাগ করা যায়? যায় না। যেহেতু ভাগ করা যায় না, তাহলে এখানেই ভাগটি শেষ। তবে বড় ক্লাসে উঠে তুমি এই 1কেও ভাগ করতে পারবে দশমিকের সাহায্যে। এই দশমিকের অঙ্ক তোমরা ক্লাস 4-এ পাবে, তখন অবশ্যই আমরা সেটা শিখিয়ে দেব। এখন এই পর্যন্তই। তাহলে ভাগফল বের হলো কত? 2। আর ভাগ শেষ মানে যেটাকে আর ভাগ করা যাচ্ছে না সেটা হচ্ছে ভাগশেষ অথবা অবশিষ্ট। এখানে আমি উত্তরে লিখব, এখানেই লিখতে পারো ভাগফল 2, ভাগশেষ 1। উত্তর কিন্তু অবশ্যই লিখবে। উত্তরটা কীভাবে লিখবে? ভাগফল 2, ভাগশেষ 1। নিশ্চয়ই বুঝতে পেরেছ কীভাবে অঙ্কগুলো করতে হবে এবং ভাগশেষ কীভাবে বের করতে হয়। ভাগশেষকে কিন্তু অবশিষ্ট বলা হয়ে থাকে। নিশ্চয়ই বুঝতে পেরেছ? ঠিক আছে, চলো বই থেকে একটু দেখে নিই কী কী অঙ্ক আছে। সবাই 69 পেজের অঙ্কগুলো একটু দেখবে, আর বাকিগুলো তোমরা অবশ্যই নিজেরা করে নিবে। আমি 69 পেজের কিছু অঙ্ক তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। সবাই তোমাদের নিজ নিজ বইয়ের 69 পেজের অঙ্কগুলো একটু দেখো। এখান থেকে আমি কিছু যেগুলো মনে হচ্ছে আমার তোমাদের দেখানো প্রয়োজন সেগুলো আমি একটু দেখাচ্ছি। ঠিক আছে, 69 পেজের 1-এর এখন করব আমরা কত করব 4 নংটা করি। 1-এর 4 নং। ঠিক আছে, লেখা আছে 85/4 সমান কত? এই ধরনের অঙ্কে তোমরা অবশ্যই রাফ করবে।
রাফ করে উত্তরটা বসাবে। রাফ পাশে করতে হবে, ডান পাশে রাফ লিখে 85কে ভাগ করছো 4 দিয়ে। দেখো প্রথম সংখ্যায় আগে যায় কিনা, অবশ্যই দেখো 4 থেকে বড় 8, তাহলে প্রথম সংখ্যাতেই যাবে। 4-এর নামতা পড়ি, 4 একে 4, 4 দুগুণে 8। ভেরি গুড। 8 থেকে 8 গেলে 0, তাহলে এখানে কিন্তু ভাগ করার কিছু নেই, কিন্তু একটা সংখ্যা এখনও বাকি আছে যেটা আমরা ভাগ করিনি, সেটা এখন আমরা নামাতে পারি। এখন 4-এর নামতা পড়ি, যেহেতু 4 থেকে 5 বড় তাহলে ভাগ যাবে। 4 একে 4, বিয়োগ করলে 1, তাহলে ভাগফল কত হলো? 21। ভাগশেষ কত হলো? 1। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো কীভাবে অঙ্কগুলো করবে, এবং উত্তর কিন্তু অবশ্যই লিখবে। ভাগফল 21, ভাগশেষ 1। ঠিক আছে, এরপরে কোন অঙ্কটি করা যায়? আমরা একটা 3 সংখ্যার অঙ্ক করতে পারি। ঠিক আছে, আমরা এখন 18 নম্বর অঙ্কটা করি। দেখো 18 নম্বর অঙ্কটা আছে এই সিস্টেমে, আগেরবার ছিল সোজা সিস্টেমে, এখন হচ্ছে তোমরা এভাবে ভাগ সিস্টেমে আছে। 931কে 6 দিয়ে ভাগ করতে হবে। 931কে 6 দিয়ে ভাগ করছি। দেখো প্রথম ঘরে যায় কি না, প্রথম ঘরে যায়, তাহলে 6 একে 6, বিয়োগ করো। 9 থেকে 6 বিয়োগ করলে হয় 3। দেখো 3 কিন্তু 6 থেকে ছোট হয়ে যায়, তাহলে কি ভাগ যাবে? না, যাচ্ছে না, তাহলে উপর থেকে একটি সংখ্যা আমরা নামাতে পারছি। এখন যায়, বড় হয়েছে, 5 6 30, আবার বিয়োগ করো 3। দেখো আবার ছোট, যায় না, আরেকটি সংখ্যা যেহেতু বাকি আছে সেটাও আমরা নামিয়ে ফেলি। কত হলো? 5 6 30, বিয়োগ করো 1। এখন কিন্তু আর যাচ্ছে না, আর উপর থেকে নামানো যাচ্ছে না, সবগুলো সংখ্যা শেষ। তাহলে আমরা কি লিখব? উত্তর ভাগফল 155, ভাগশেষ 1। ঠিক আছে, আচ্ছা আরেকটি অঙ্ক আমি একটু করে দেখাই তোমাদের জন্য। 14 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। 6 দিয়ে 264কে ভাগ করতে দিয়েছে এখানে। দেখো প্রথম সংখ্যাটা ছোট, যদি প্রথম সংখ্যা ছোট থাকে তাহলে অবশ্যই দুটো সংখ্যা নিতে হবে 6 থেকে যেন বড় হয়। তাহলে 6 থেকে বড় হওয়ার জন্য প্রথম দুইটা সংখ্যাকে নিয়ে নিলাম। 6 এর নামতা পড়ব, 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30। 26 থেকে বেশি হওয়া যাবে না, তাই কম নিতে পারবো। তাহলে আমরা 4 6 24 নিলাম। বিয়োগ করো, 6 থেকে 4 গেলে 2, 2 থেকে 2 গেলে 0, আর বসানোর দরকার নেই। আবার দেখো যাচ্ছে না, 2 ছোট, তাই উপর থেকে 4 নামিয়ে নিলাম। আবার 4 6 24, 24 থেকে 24 গেলে 0। দেখো এখানে এই অঙ্কে যদি মিলে যায় যেসব অঙ্কে, সেসব অঙ্ককে বলা হয় নিঃশেষে বিভাজ্য। যেহেতু মিলে গেছে, এই ধরনের অঙ্ককে বলা হয় নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে, আর এই অঙ্কের অবশিষ্ট কত? অবশিষ্ট অথবা ভাগশেষ কত বলো? আছে কিছু? নেই, তার মানে অবশিষ্ট হচ্ছে 0। আর ভাগফল কত? ভাগফল হচ্ছে 44। এ ধরনের প্রশ্ন আসতে পারে যে এই ভাগটি কি নিঃশেষে বিভাজ্য নাকি নিঃশেষে বিভাজ্য নয়। কোনটা নিঃশেষে বিভাজ্য? যখন